এক ফোঁটাও তেল লাগবে না। তেল ছাড়া মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখো। রান্নাটা হয় স্বাদে গন্ধে ভরপুর আর ভীষণ মুখরোচক। এই রেসিপিটা একটা ডায়েট রেসিপি, তবে যারা ডায়েট করছো না তাদেরও আমি অনুরোধ করব একবার হলেও তোমরা অল্প তেল দিয়ে এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো। দুর্দান্ত লাগবে খেতে। গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা থাকলে আর অন্য কিচ্ছু দরকার হবে না। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল রান্না করে আমায় কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি সরু সরু করে কেটে নিয়েছি বেগুন আর পটল। সবজিগুলোকে কিন্তু বেশ অনেকটা সরু করেই কাটতে হবে যাতে ভালোভাবে ভাজা যায়। বেশি বড় টুকরো করা যাবে না, তার কারণ এই রান্নাতে তো তেল ব্যবহার হচ্ছে না। বড় টুকরো করলে সবজিগুলো সেই ক্ষেত্রে খেতে এতটা ভালো লাগবে না, সবজির কাঁচা গন্ধ থাকতে পারে। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, পটল আর বেগুন। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি এর সাথে অ্যাড করতে পারো। এখানে দেখো আমি বেশ একটু বড় সাইজেরই একটা বাটা মাছ নিয়েছিলাম। মাছটা বেশ অনেকটা বড় ছিল, আর যদিও তেল ছাড়া রান্নাটা করব ভেঙে যেতে পারে, এই জন্য একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে দুটো ছোট মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। মাছটা প্রথমেই আগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রাখছি। লবণটা দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো একটু রাখতে হবে, তাহলেই দেখো বেশ কিছুটা জল ছাড়বে। যখন এই জলটা ছাড়বে তখনই কিন্তু একটা প্লেট আমি বদলে নিচ্ছি। এই প্লেটে আর কোনো কিছু দেব না, যাতে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা একদম না থাকে। সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই পদ্ধতিতেই রান্নাটা করতে হবে। তারপর মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে যেমন আষ্টে গন্ধটা চলে যাবে, তেমনই কিন্তু খেতেও ভীষণ মুখরোচক হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এই রান্নাতে কিন্তু আমি এক ফোঁটাও লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। রান্নাটা করব যেমন সুস্বাদু তেমন হেলদি আর একটা মুখরোচক ডায়েট রেসিপি। যারা ডায়েট করতে করতে একদম সেদ্ধ খাবার খেতে খেতে একই রকম বোর হয়ে গেছো, একবার হলেও এইভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। মাছটা ভালোভাবে মশলা দিয়ে মেখে রাখলাম। এরপর এখানে আমি কিছু মশলা পুড়িয়ে নিচ্ছি। যেই পরিমাণে মাছ নিয়েছি আর সবজি তার পরিমাণ বুঝে মশলাগুলো নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর প্রায় 5-6 কোয়ার মতো রসুন। এগুলোকে পুড়িয়ে নিচ্ছি। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও, তবে এখানে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার হবে। এরপর নিজেদের টেস্ট মতো ঝালটা কম বা বেশি করে নিও। সুন্দরভাবে দেখো টমেটো বা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। টমেটোর যখন খোসাটা উঠতে শুরু করেছে তখনই বুঝতে হবে যে ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এরপর এগুলোকে নাবিয়ে নিয়ে রসুনের খোসাটা ছাড়িয়ে আর টমেটোর ওপরের খোসাটাও কিন্তু ফেলে দেব। সমস্ত কিছু পরিষ্কার করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করে নেব। কাঁচা মশলা যদি আমরা রান্নাতে ব্যবহার করি তখন কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে, কিন্তু এইভাবে যদি একটু পুড়িয়ে নিয়ে মশলাটাকে বেটে দাও তখন কিন্তু আর কোনো রকম গন্ধ থাকে না, খেতেও বেশ ভালো লাগে। তার কারণ এই রান্নাতে তো তেলের ব্যবহার হবে না, এই জন্য কিন্তু এই পদ্ধতিতেই অবশ্যই রান্নাটা করতে হবে। মশলাটা রেডি করে নিয়েছি। এরপর কড়াই খুব ভালোভাবে গরম করে খুবই সামান্য একটু বাটার দিয়েছি। 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি বাটার। এটা যদি ননস্টিকের কড়াই হতো তখন কিন্তু এটা দরকার হতো না, শুধু শুধু মাছটা দিলেও ওল্টানো যেত। যদিও এটা অ্যালুমিনিয়ামের কড়াই, এই জন্যই কিন্তু খুবই সামান্য একটু বাটার দিতেই হবে, তা না হলে একদম আটকে যাবে। এরপর দেখো মাছ থেকে যেটুকু জল ঝরেছে সেটা কিন্তু ফেলে দেব। এখানে যেমন আমি বাটার দিলাম, তোমরা বাটারের পরিবর্তে চাইলে সামান্য একটু সাদা তেল দিতে পারো।
মাছগুলো দেখো একে একে দিয়ে দেওয়া হয়ে গেলে একে একের পর দিয়ে দিচ্ছি সবজিগুলো, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। এই সবজিগুলো থেকে যেটুকু জল ছাড়বে সেই জলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে সবজির মধ্যে যেটুকু লবণ মাখিয়ে রেখেছিলাম তখন কিন্তু সবজির থেকে কিছুটা জল ছেড়েছে, এই জন্য সবজির আর কাঁচা গন্ধটা থাকারও ভয় থাকবে না। তারপর আবার এইভাবে করে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ঠিক এইভাবেই একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। কড়াইয়ের মধ্যে দেখো ধরে যাচ্ছে, কিন্তু অসুবিধে নেই, ওল্টানো কিন্তু যাচ্ছে। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি সেই জন্য। ঠিক এইভাবে করেই ঢাকা চাপা দিয়ে প্রায় মিনিট 5-6 সময় নিয়ে রান্নাটা করতে থাকবো, যতক্ষণ না অবধি এই পেঁয়াজ বা সবজিগুলো হালকা করে একটু ভাজা হয়ে যায়। হালকা করে যখন ভাজা হয়ে গেছে আর যেটুকু জল বেরিয়েছে জলটা শুকিয়ে গেছে, তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তেল তো একটুখানিও নেই, এই জন্য কিন্তু বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই জন্য এখানে আমি মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জল দিয়ে এরপর মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো ঢাকনা দিয়ে দিয়ে। এই রান্নাটা কিন্তু পুরোটাই ঢাকনা দিয়ে দিয়েই করতে হবে, তাহলেই ভালোভাবে কষানো হবে। ঠিক যেমন আমরা তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাই, ঠিক সেই রকম এটা জল দিয়ে দিয়েই ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে, যেটুকু জল দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে ধরে যাচ্ছে। এই সময় এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি একদম পাতলা ঝোল আমি করছি না, একটুখানি মাখো মাখো করেই রান্নাটা করব, এই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু দেখো বেশ গোটা গোটাই রয়েছে, মাছগুলো ভেঙে যায়নি। মাছগুলোর সাথে সমস্ত সবজিটা একটুখানি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করে নেব, যতক্ষণ না অবধি সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ফেরত এসেছি, দেখো সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা একদম রেডি। মনে হচ্ছে যে সামান্য একটু লবণ লাগবে, এই জন্য টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণ অ্যাড করছি। আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সুন্দর একটা স্বাদও আসবে আর বেশ একটু ঝাল ঝাল হবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে আবারও দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবুর রস দিয়েছি, যাতে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর রান্নাটা বেশ মুখরোচকও হয়। এই রান্নাতে আদার ব্যবহার হবে না। আর আমি ঠিক যেই পদ্ধতিতে রান্নাটা করলাম একবার হলেও ঠিক এই মশলাগুলো দিয়ে একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো, খেতে দুর্দান্ত স্বাদ হয়, তোমরা বিশ্বাস করবে না, এতটা ভালো লাগে খেতে। দেখে কি মনে হচ্ছে যে একদম তেল ছাড়া এই রান্নাটা? বেশ ভালো একটা কালারও এসেছে, মাছগুলোও কিন্তু সুন্দরভাবে একদম সফট হয়েছে। একদম শেষে আমি একটুখানি মাছ ভেঙে তোমাদের দেখিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। বন্ধুরা, তোমরা যারা ডায়েট করছো বা ডায়েট করছো না, সবার কাছেই আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর পাতিলেবু বা গন্ধরাজ লেবু এগুলো কিন্তু অবশ্যই দিও, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর সুন্দর একটা গন্ধ আসবে। বাড়িতে রেসিপিটা বানিয়ে অবশ্যই আমায় কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।